স্বাগতম আপনাদের ইউরোপের রূপকথার স্বর্গভূমি সুইজারল্যান্ডের ইন্টারলাকেনে। আল্পসের বরফে ঢাকা শিখর, সবুজ উপত্যকা আর নীলাভ হ্রদের মাঝখানে দাঁড়িয়ে আছে এই স্বপ্নের শহর। প্রকৃতির এমন সমারোহ যেখানে সকালের সূর্য ঝলমল করে পাহাড়ের গায়ে আর সন্ধ্যার আলো মিশে যায় শান্ত হ্রদের জলে। ইন্টারলাকেন শুধু একটি শহর নয়, এটি একটি অভিজ্ঞতা যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে ছুঁয়ে যাবে বিস্ময়ে আর মুগ্ধতায়। আমি কামরুল আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন স্বপ্নিল সুইস। চলুন একসাথে ডুব দেই ইন্টারলাকেনের এই অপরূপ সৌন্দর্যের ভেতরে। প্রিয় দর্শক, আরও একবার স্বাগতম আমাদের নতুন যাত্রায়। আমরা ছুটে চলেছি সুইজারল্যান্ডের এক অনন্য শহর ইন্টারলাকেনের পথে। ট্রেনের জানালা দিয়ে তাকালেই দেখা যায় পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্ণা, সবুজে ভরা বনভূমি আর শান্ত নদী। প্রতিটি দৃশ্য যেন আমাদের ডেকে বলছে, চলো প্রকৃতির সাথে মিশে যাই। ট্রেনের মৃদু শব্দ, জানালায় আছড়ে পড়া বাতাস আর চোখে ধরা পড়া অনন্ত সৌন্দর্য, সব মিলিয়ে যেন মনে হচ্ছে আমরা স্বপ্নের পথে যাত্রা করছি। সুইস ট্রেনের ভ্রমণের অভিজ্ঞতা সত্যি অসাধারণ। একদিকে বরফে ঢাকা পাহাড়ের চূড়া, অন্যদিকে সবুজ উপত্যকা। প্রতিটি বাঁকেই নতুন দৃশ্য হাজির হয় আর আমরা চোখ ফেরাতে পারি না। দীর্ঘ যাত্রার পর অবশেষে পৌঁছে গেলাম ইন্টারলাকেনে। ট্রেন থেমে যেতেই যেন আরেক দুনিয়ায় এসে পড়লাম। এখন আমি দাঁড়িয়ে আছি সুইজারল্যান্ডের ইন্টারলাকেনে এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব ইন্টারলাকেনের সৌন্দর্য। তো শুরু থেকে ভিডিও শেষ পর্যন্ত থাকুন এবং দেখতে থাকুন ইন্টারলাকেনের সৌন্দর্য। চারপাশে রঙিন ঘরবাড়ি, শহরের শান্ত রাস্তা আর দূরে আকাশ ছুঁয়ে থাকা বরফে ঢাকা পাহাড়। শহরটি ছোট, কিন্তু প্রতিটি কোণে ভরা সৌন্দর্যে। ইন্টারলাকেন মানেই হ্রদের মাঝখানে শহর। এমন সুন্দর নামের মতোই এর চারপাশের প্রকৃতিও অসাধারণ। যেহেতু আমি খুব সকালে বেরিয়েছি, তাই এখন পর্যন্ত নাস্তা করা হয়নি। এখন সবার প্রথমে কিছু খাবো, তারপর আপনাদের সাথে নিয়ে সমস্ত ইন্টারলাকেনটা আজকে ঘুরবো। আমি মূলত ভোর 6টায় রওনা হয়েছি ইন্টারলাকেনের উদ্দেশ্যে, তাই ভ্রমণ শুরু করার আগে একটু সময় নিলাম নাস্তা করার জন্য। দুপুরের খাওয়া দাওয়া শেষ, এখন শুধু চুটিয়ে ঘোরাফেরা করব আর ইন্টারলাকেনের সৌন্দর্য দেখব। নাস্তা শেষে বেরিয়ে পড়লাম শহর ঘুরে দেখতে। রাস্তায় হাঁটতে হাঁটতে চোখে পড়ে ছোট ছোট দোকান, সাজানো ফুলের টব আর শান্ত মানুষের জীবনযাত্রা। ইন্টারলাকেনের প্রতিটি রাস্তায় যেন গল্প লুকিয়ে আছে। কোথাও রাস্তার পাশে শিল্পীর সঙ্গীত, কোথাও ছোট ছোট বাচ্চারা সাইকেল চালাচ্ছে। এই সরলতা আর শান্তি, এটাই শহরটির আসল সৌন্দর্য। এবার আমরা পৌঁছে গেলাম শহরের দুটি বিখ্যাত হ্রদের একটিতে। নীলাভ জলের ওপর সূর্যের আলো পড়ে যেন রূপালি ঝিলিক দিচ্ছে। হ্রদের ধারে বসে শুধু নীরবতা শোনা যায়, আর মাঝে মাঝে হাওয়ার দোলা আর দূরের ঘণ্টাধ্বনি। এই শান্ত পরিবেশে সময় কখন যে চলে যায় তা বোঝা মুশকিল। মনে হয় এই মুহূর্তগুলো আমাদের জীবনের আসল সম্পদ।
সমস্ত সুইজারল্যান্ড ঘুরে আপনি যদি ইন্টারলাকেন না আসেন, আমি বলবো আপনি সুইজারল্যান্ডের কোনো সৌন্দর্যই দেখেননি। প্রকৃতির কাছে হারানোর এক অসাধারণ জায়গা এই ইন্টারলাকেন। আপনারা সুইজারল্যান্ডে আসলে এই জায়গাটিকে মিস করবেন না, কেননা প্রকৃতির এক অপরূপ লীলাভূমি এই ইন্টারলাকেন। ইন্টারলাকেন অস্টের পেছনে দাঁড়িয়ে আছে এক রূপকথার দরজা। সেই দরজা খুললেই চোখে পড়বে লেক ব্রিয়েঞ্জ, এক জীবন্ত আয়না যেখানে আকাশ, পাহাড় আর স্বপ্নেরা মিলেমিশে থাকে একসাথে। এই হ্রদের জলে যেন নীল রঙের কোনো গভীর রহস্য লুকানো, একেবারে স্বচ্ছ কিন্তু ভেতরে লুকিয়ে রাখে হাজারো গল্প। বরফ গলা গ্লেসিয়ার থেকে নেমে আসা স্রোত এনে দিয়েছে এই জলের অনন্য ফিরোজা রং, যা চোখকে টানে, মনকে ডাকে। নীরব জলের বুকে ধীরে ভেসে চলা সাদা নৌকা আর দূরের পাহাড়ের ছায়া তার সঙ্গে তাল মিলিয়ে নাচে। মাঝে মাঝে বাতাসে দুলে ওঠে দু একটা ঢেউ, যেন প্রকৃতি নিজেই এসে বলছে, কিছুটা সময় বসে যাও। এই লেকের পাশে বসলে আপনার মনে হবে সেখানে আপনি, শান্তশীতল হাওয়া আর লেক ব্রিয়েঞ্জের অদ্ভুত শান্তি ছাড়া আর কিছুই নেই। এই হ্রদ কেবল একটি জলরাশিই নয়, এটি একটি অনুভূতি যেখানে প্রতিটি ভ্রমণকারী নিজের হৃদয়ের প্রতিচ্ছবি খুঁজে পায়। সমস্ত পৃথিবীর সকল সুন্দরতম জায়গা থেকে একটু একটু করে সৌন্দর্য নিয়ে বিধাতা যেন এই ইন্টারলাকেনের সৌন্দর্যকে বৃদ্ধি করে দিয়েছে। একদিকে পাহাড় আর ঠিক পাহাড়ের নিচেই রয়েছে বিশাল বড় এক লেক, এবং লেকের পাশে এই চমৎকার হাঁটার রাস্তা। লেকের পাশে হাঁটতে হাঁটতে কখন যে সময় পেরিয়ে যাবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। এতটা সুন্দর নির্মল পরিবেশ এর আগে কখনো আমি দেখিনি। এখানকার চারপাশের নির্মল বাতাসে মিশে আছে শান্তির ছোঁয়া, আর প্রতিটি মুহূর্ত মনে করিয়ে দেয় এটাই ইউরোপের সেই স্বপ্নের স্বর্গভূমি। দিনের আলোয় রঙিন প্রকৃতি ঝলমল করে ওঠে, আর বিকেলের সোনালি রোদ ঢেলে দেয় এক স্বপ্নময় আবেশ, যেখানে হাঁটতে হাঁটতে মনে হয় প্রতিটি দৃশ্য যেন এক একটি ছবির ফ্রেম, যা হৃদয়ে চিরদিন গেঁথে থাকবে। বিখ্যাত হিন্দি সিনেমা দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে এই ছবির শুটিং হয়েছিল এই ইন্টারলাকেনে। ইন্টারলাকেনের এক কোণে দাঁড়িয়ে আছে ভারতীয় সিনেমার জাদুকর কিংবদন্তি পরিচালক ইয়াশ চোপড়ার মূর্তি, যিনি তার ক্যামেরার ফ্রেমে সুইজারল্যান্ডকে সাজিয়ে তুলেছিলেন প্রেম আর সৌন্দর্যের চিরন্তন ঠিকানা হিসেবে। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, চাঁদনি, দিল তো পাগল হ্যায়, অসংখ্য ছবির মাধ্যমে যিনি বিশ্বকে দেখিয়েছিলেন এই সুইজারল্যান্ডকে একটি রূপকথার স্বর্গ হিসেবে। আজও তার সেই অবদানকে স্মরণ করে ইন্টারলাকেন গর্বের সাথে বহন করছে তার এই মূর্তি, যা কেবল এক শিল্পীর প্রতি শ্রদ্ধা নয়, বরং ভারত সুইজারল্যান্ডের হৃদয়ের বন্ধন প্রতীক। এখানে এসে মনে হয় যেন ক্যামেরার ওপারে লুকিয়ে আছে আরও একটি রোমান্টিক দৃশ্য, যা অপেক্ষা করছে নতুন একটি গল্প বলার জন্য। আপনারা ইন্টারলাকেনে আসলে কাজিনো কুরসালের ঠিক অপোজিট সাইডে এই মূর্তিটি দেখতে পাবেন। ঘড়ির দেশে এসে ঘড়ি দেখব না তা কি করে হয়, তাও যদি হয় এটার মতো এক বিশাল আকৃতির ঘড়ি, অবাক করার মতো।
কি চমৎকার করে তৈরি করা হয়েছে এই বিশাল ঘড়িটি। মূলত প্রথমে দেখে আমি ভেবেছিলাম এটা হয়তো কোনো ছোট একটি বাগান, কিন্তু না, সামনে এসে যা দেখলাম অবাক করার মতো। চমৎকার একটি দৃষ্টিনন্দন ঘড়ি, বিশাল আকৃতির। দিনের শেষে যখন সূর্য পাহাড়ের আড়ালে ডুবে যায় তখন আকাশ ভরে ওঠে লাল, কমলা আর সোনালি রঙে। হ্রদের জলে প্রতিফলিত হয় সেই দৃশ্য, মনে হয় এক জীবন্ত চিত্রকর্ম। এই সূর্যাস্ত আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি শেষ আসলে এক নতুন শুরু। আমাদের আজকের ইন্টারলাকেনের ভ্রমণ এখানেই শেষ হলো, কিন্তু প্রতিটি দৃশ্য, প্রতিটি মুহূর্ত আর প্রতিটি অনুভূতি থেকে যাবে মনে অমলিন স্মৃতি হয়ে। প্রিয় দর্শক, আশা করি এই যাত্রায় আপনারাও আমাদের সাথে প্রকৃতির সেই জাদু অনুভব করেছেন। আবারও দেখা হবে নতুন ভ্রমণে, নতুন গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।